আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ ধারণ করে আপনারা শপথ গ্রহণ করার আগেই আমাদের দায়িত্বে আমরা কিন্তু হিন্দু সংখ্যালঘু তাদের জানমাল ইজ্জত এর নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করেছিলাম। তখন কিন্তু আপনারা ক্ষমতায় আসেন নাই। যখন নাকি আইন শৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছিল তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সারা দেশে আমরা মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা ট্রাফিকের দায়িত্ব সিগন্যাল পালন করেছিলাম। কথা ঠিক না? আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে যখন আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্ররা যখন ন্যায় দাবির লক্ষ্যে যখন মাঠে আওয়াজ তুলেছিল তখন বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল তারা কিন্তু তাদের ব্যানার নিয়ে তাদের পাশে রাস্তায় রাজপথে নামতে সাহস পায় নাই। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন জানের ঝুঁকি নিয়ে আমরা তখন বিভিন্ন হামলা মামলার ঝুঁকি নিয়ে বিভিন্ন বিপদ সামনে রেখে আমরা কিন্তু ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে তখন রাজপথে এই খুনিদের বিরুদ্ধে এই জালেমদের বিরুদ্ধে এই টাকা পাচারকারীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, ওদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিলাম। কিন্তু আজকে এত জান এত রক্ত এত মায়ের কোল খালি হলো, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখদের সেই পানি পানি শব্দ বন্ধ হয় নাই, এখনো আমাদের বিভিন্ন পর্যায়ে মা যখন বলে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, এখনো তাদের কান্না বন্ধ হয় নাই। কিন্তু এই লাশের উপরে দাঁড়িয়ে এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা আমাদের সঙ্গে জনগণের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে, সহ্য করা হবে না, পরাজয় না করবে। আজকে তারা মনে করছে তামাশা, আজকে তামাশা মনে করে যাকে তাকে উপদেষ্টা বানায়, বিভিন্ন কায়দায় তারা আজকে বাংলাদেশের সম্পূর্ণ অশান্তি তৈরি করার জন্য এই ফারুকি, যেই ফারুকের সংস্কৃতি সম্পূর্ণ পশুত্ব সংস্কৃতি, সেই ফারুকিকে আজকে যদি বাংলাদেশের মধ্যে আজকে উপদেষ্টা বানানো হয় তাহলে আমাদের রক্ত আমাদের জান আমাদের সমস্ত শ্রম আজকে তারা বেট করবে, হতে দেওয়া হবে না। এখনো পরিবর্তন করতে হবে, নাহলে আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, সরকার থেকে নামতে বাধ্য হব। কথা পরিষ্কার, কথার ভিতরে কোনো গালগোপন নেই। আমরা রাস্তায় এসেছি দেশের কল্যাণের জন্যে, ইসলামের কল্যাণের জন্যে, মানবতার কল্যাণের জন্যে। সেখানে ওখানে বসে ক্ষমতার মস্তদে তামাশা করবেন আর আমরা বসে বসে দেখব, এটা কখনো হতে দেব না, হতে দেওয়া যায় না। আর আপনারা যদি অশান্তি তৈরি করেন তাইলে দেশের ভিতরে যেই দোসররা 15, 15.5, 16 বছর ক্ষমতায় থেকে সব জায়গা ওদের এক নায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যেই সমস্ত দুর্নীতিবাজদেরকে বসিয়েছিল এবং যেই সমস্ত সংস্থাগুলো সংস্কার করা প্রয়োজন সেইগুলোর আপনার হাত না দিয়ে এখনই জনগণের ভিতরে বিশৃঙ্খলা শুরু করেছেন। এই ধরনের বিতর্কিত উপদেষ্টা আপনারা ওখানে ক্ষমতায় এবং উপদেষ্টা হিসেবে নেওয়ার পরে এটা কোনোদিন হয়? এটা হতে দেওয়া যায়? এটা আমরা সহ্য করি না এবং সহ্য করবো না, এর প্রতিবাদ আমরা করবই। এবং আপনারা জেনে রাখেন, আমরা আবার যদি রাস্তায় আসি আল্লাহ ভালো জানে কি হবে তা জানি না, তবে একটা অশান্তি পরিবেশ আপনাদের জন্য তৈরি হবে, এটা কিন্তু আমরা চাই না। এ ধরনের কাজ করবেন না। সেই হিসাবে আমি বিএনপি সহ সকলকে বলবো এবং জামাত সহ অন্যান্য যারা রয়েছেন, 53 বছর ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার আমরা দেখেছি যে যারা নাকি
এই দেশে হাজার হাজার মায়ের কোল খালি করলো, যারা না গুম করলো, খুন করলো, আমাদের টাকা পাচার করলো। 5ই আগস্টের পরে জামাতের আমির বক্তব্য রাখে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন। আপনি ক্ষমা ঘোষণা করার কে? আপনি কে? আপনার সন্তান হারিয়েছে যে আপনি ক্ষমা করে দেবেন? কি ব্যাপার? আবার বিএনপি থেকে শুনছি যে আপনারা তাদেরকে নির্বাচনে আসার ব্যাপারে আহ্বান জানাচ্ছেন। আপনাদের ধিক্কার জানাই। আপনাদের দল করে অনেক মায়ের কোল খালি হয়েছে। হাজার হাজার বিএনপির লোক তাদের সংসার বিলীন হয়ে গেছে। আর আজকে আপনি তাদেরকে আহ্বান করছেন যে আপনারা আসেন নির্বাচন এবং গণতন্ত্র রক্ষার জন্য। আপনারা বরঞ্চ যারা দুর্নীতি করেছে, খুন করেছে, গুম করেছে, দেশের টাকা পাচার করেছে, এদের বিচার এবং এদের নির্বাচন জাতীয় অযোগ্য ঘোষণা করার ব্যাপারে কাজ করেন এবং অযোগ্য ঘোষণার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন। কারণ এরা নির্বাচন করতেই পারবে না। কারণ বাংলাদেশে আমাদের জনগণকে 3টা নির্বাচন জাতীয় আমাদেরকে ধোঁকা দেয় নাই। রাতের ভোট দিনের ভোট রাতে করে নাই। আমাদেরকে ধোঁকা দিয়ে নির্বাচনে নিয়ে আইসা ভোট বাক্স ভরে আমাদেরকে ধোঁকা দেয় নাই। অন্তত 3 নির্বাচন তো বাহিরে থাকুক। কথা বলেন না কেন? 3 জাতীয় নির্বাচন তো বাহিরে থাকুক, তারপর আসতে পারে বিচার হওয়ার পরেই। এই জন্য আমি সকল কোথাও আহ্বান জানাবো, আসেন বারবার আমরা ধোঁকা না খেয়ে, ধোঁকায় না পড়ে আসেন এদেশের শান্তি এবং এই দেশের কল্যাণের জন্যে একমাত্র নীতি আদর্শতার নাম হলো ইসলাম। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমি ঘোরার পরে যারা দেখেছি, আজকে সারা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে আর তার ওই মানব রচিত ধোঁকাবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না। আজকে তারা এক হয়েছে। আজকে তারা ইসলামকে ক্ষমতার মসনাদে দেখতে চায়। সেই হিসেবে আমি দোয়া চাই, আমি দোয়া করি আমরা ইসলামী দলগুলো যেন একত্রিত হয়ে অন্তত একটা বাক্স যেন ইসলামের পক্ষে পাঠাতে পারি, এর চেষ্টা আমরা করছি। আপনাদের কাছে দোয়াও চাচ্ছি, আমরাও দোয়া করতেছি, আপনাদের সহযোগিতা চাইতেছি। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আমার সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসন ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানাই। আর আপনারা কষ্ট করে যারা এসেছেন, আজকে এত মানুষ এখানে এসেছেন, আমি দেখে আসলেই খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমাদেরকে দুনিয়া বা আখিরাতে কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার